হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা আমিও ভালো আছি। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি মধুমিতা সিনেমা হলের পিছনেই আমি অবস্থান করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্রাদার্স ইউনিয়ন মাঠ কিন্তু এখানে আছে। মাঠ থেকে একটু সামনে কিন্তু আমি অবস্থান করছি, অর্থাৎ মধুমিতা সিনেমা হলের যে হলটা আছে, হলের নিচতলায় কিন্তু একটা সুন্দর রেস্টুরেন্ট দেওয়া হয়েছে। রেস্টুরেন্টের নাম কিন্তু হচ্ছে মধুমিতা রেস্টুরেন্ট। আজকে কিন্তু এখানে যাব এবং যে ওনার আছে তার সাথে কথা বলবো কি কি খাবার পাওয়া যায় এই মতিঝিলে অফিস এরিয়াতে, কি কি খাবার পাওয়া যায় আজকে কিন্তু জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি। এই মধুমিতা রেস্টুরেন্টে কি ওনার? হ্যাঁ, আমি আমার ভাগনা সহ আছি আর কি। আমি শুনেছি এখানে দেখা যাচ্ছে সিন্স 1968 1968 সালে জি জি 68 সালে কি এটা প্রতিষ্ঠিত? 68 সালে যেদিন সিনেমা হল চালু হয়েছে সেদিন থেকে এটা যেদিন সিনেমা হল রানিং হয়েছে সেদিন থেকে এটা। এটা আছে। আবার নতুন রিদমে কিন্তু আপনি এটা আবার দিয়েছেন নতুন করে। না, এটা রানিং ছিল, মাঝখানে এই 2-3 মাস গ্যাপ তাই না? ছিল, করোনার সময় কিছু বন্ধ আচ্ছা, ছিল। আমরা একটু দেখতে চাই আপনার নতুন রিদমে অবশ্যই। নতুন করে যে রেস্টুরেন্টটা দেখেন, আবার আসেন। দিয়েছেন, আমরা একটু দেখতে চাই। আসেন। আচ্ছা ভাইয়া, এখানে কত ধরনের আইটেম পাওয়া যায় খাবারের? এখানে একবারে ভর্তা ভাজির থেকে নিয়ে সব কিছুই পাওয়া যায়। ভর্তা ভাজি থেকে সব ধরনের আইটেম পাওয়া যায়। জি, জি। মানুষ কি রিজনেবল প্রাইসে খেতে পারবে? রিজনেবল প্রাইসে কি আপনি সকালবেলা 2টা পরোটা, একটু হালুয়া, একটু ডাল, একটু সবজি, জি। 40 টাকা। ওই যে যে প্লেটটা আছে না, 40 টাকা। আমি দেখতে পাচ্ছি ওখানে কি খাবারগুলো রাখা হয়, তাই তো? হ্যাঁ, এখানে খাবার রাখা হয়। মানে আপনারা হাইজেনিকটা বেশি মেইনটেইন করেন। জি, জি, ভাইয়া জি। এখানে টোটাল কত রকমের আইটেম আছে? এখানে তো প্রায় 1 2 3 4 5 6 7 8 এমনি 10-12টার উপরে মানে item আছে। অনেকগুলা এখানে আইটেম আছে। ছিল 5-6টা চলে গেছে। আচ্ছা, এই জায়গাটা পরিচালনা কে করেন? আপনারা সম্পূর্ণ প্রাইস তো আপনি বলতে পারবেন না প্রাইস গুলা? কোনটা প্রাইস কত? দাম বলতে পারবো না, কালকে থেকে রাখছি। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন সে মধুমিতা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে আমি কিন্তু অবস্থান করছি এখন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক খাবারের কিন্তু সমারোহ। আর এই খাবারগুলো কিন্তু সুন্দর করে হাইজেনিক করে কিন্তু রাখা হয়। আর এটা হচ্ছে অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট, নতুন করে নতুন ভাইবসে একদম অল ভাইবস কিন্তু এখানে বিরাজ করছে। তো আমি দেখাতে চাচ্ছি এখানে যে কালো ভুনাটা ভাইয়া, এটা কালো ভুনা 140 টাকা। কালো ভুনাটা হচ্ছে 140 টাকা। এটাও গরু, কালো ভুনা বলতে বিফ, Beef, এটা beef, কালো beef। মানে 140। আর এটা এটাও 140 বিপ, এটা Beef। মানে লাল। লালটা না? আর এটা হচ্ছে রোস্ট। এটা হলো রোস্ট 120 টাকা। রোস্ট হচ্ছে 120 টাকা সিঙ্গেল। সিঙ্গেল এক পিস, এক 4 piece। পিসের এক পিস আর কি। জি। আর উনি যেটা উঠাচ্ছে ওটা কি ভাইয়া? ওটা হলো আপনার ঝাল ফ্রাই। এটা হলো ঝাল ফ্রাই কত করে? এগুলো 3 পিস 100 টাকা দিয়ে। 3 পিস 100 টাকা। আর এখানে মাছ দেখতে পাচ্ছি, হ্যাঁ, মাছ রুই মাছের কত? আইটেম এগুলো মনে করেন একদিন এখন 100 আছে, কোনোদিন 60 70, বুড়া মাছ 50 টাকা, মানে এক একটা আইটেম এক একটা rate। আচ্ছা। যেমন এই যে খাসি আছে 140 টাকা, ডাল খাসি। ওটা হচ্ছে ডাল খাসি ডাল খাসি। ডাল খাসি 140 টাকা করে না? তো ইন টোটাল কতগুলো আইটেম আপনারা এখন উঠাচ্ছেন? প্রায় তো শেষ পর্যায়ে, তাই না? এগুলো তো এই যে সবজি ছিল 2-3টা পদ। আচ্ছা, আপনি ভর্তা ছিল। আমি যতটুকু জানি এই মধুমিতা সিনেমা হল যখন থেকে এস্টাবলিশড তখন থেকে কিন্তু আপনি কিন্তু এখানের সাথে সম্পৃক্ত। কিন্তু তো ভাতের চালের quality বন্ধুরা, এতক্ষণ তো অনেক কিছুই দেখলেন, এখন কিন্তু আমরা খেয়ে খেয়ে কিন্তু একটু টেস্ট করে দেখাবো এবং সত্যিকার রিভিউটা কিন্তু দেবো। বন্ধুরা, এখন কিন্তু আমি মধুমিতা যে রেস্টুরেন্টে অবস্থান করছি, এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু এখন আমি কিন্তু একটু টেস্ট করব বা রিভিউ করব। আর রিভিউ করার আগে যে বিষয়টা একবার দেখানো দরকার, যে বিষয়টা আপনারা সবসময় আমাকে সাজেস্ট করেন, যে খাবারের যে প্রাইসটা এখানে দেখাতে চাচ্ছিলাম। এখানে যে আলু ভর্তা দেখতে পাচ্ছেন, এই আলু ভর্তার প্রাইস হচ্ছে 10 টাকা করে। আলু ভর্তা ছাড়া অন্যান্য যেগুলো ভর্তা এখানে আছে প্রত্যেকটার মূল্য হচ্ছে 20 টাকা করে। আর ভেজিটেবল দেখতে পাচ্ছেন, এই ভেজিটেবল হচ্ছে 30 টাকা, আরো একটু বেশি পাবেন। আর এটাও কিন্তু হচ্ছে ভেজিটেবল 30 টাকা করে। আর এর কালো ভুনা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বিফ কালো ভুনাটা, এর প্রাইস হচ্ছে 140 টাকা করে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে মুরগি আছে, মুরগি হচ্ছে 100 টাকা করে। আর যে প্ল্যাটারটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে ভাতটা আছে, এই ভাতের প্ল্যাটারটা হচ্ছে 10 টাকা করে কিন্তু। আর এখন যে 10 টাকা করে প্ল্যাটার আছে ভাতের, অবাক করার মতো কিন্তু বিষয়টা। তো হাউএভার এখন বিষয়টা হচ্ছে আমরা টেস্ট করব এবং অনেস্টলি রিভিউ দেওয়ার চেষ্টা করব কোন খাবারটা কতটুকু টেস্টি। আমি অ্যাট ফার্স্ট নিয়েছি একটু সবজি নিয়েছি ভাজি, একটু টেস্ট করি। এক্সিলেন্ট ভাইয়া। আমি এই অনেকদিন পর একটা গ্রামের ফ্লেভার পেলাম ভাইয়া এই ভাজিটার মধ্যে। কিন্তু যে গ্রামে যেমন ওই যে লাকড়ি চুলায় রান্না হয় না,
ওই লাকড়ি চুলো রান্নার মতো কিন্তু এরকম একটা ফ্লেভার পাচ্ছি কিন্তু আমি। আমার বাবুর্চিটা ও সৌদি আরবে চাকরি করতো, মানে আপনার যে শেফ আছেন বাবুর্চি সৌদি আরবে চাকরি করতো, ও আসছে আর এইখান থেকে। তাই না? আচ্ছা। হুম, অনেস্টলি বলছি আমি, এই ভাজিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর দেখাতে যাচ্ছে এখানে কালো বোনা আছে। ভাই নেন না কেন আপনি? আমি কালো বোনাটা টেস্ট করে দেখাতে চাচ্ছি, দেখি কেমন কালো বোনাটা লাগে। সফট আছে, মানে টেন্ডার। হুম, বেটার। আমি এটাকে 10-এ, আমি 10-এই দেব। আমি এই সবজিটাকেও 10-এ 10-এই দেব। আমি তারপর দেখাতে চাচ্ছিলাম আরেকটা ভেজিটেবল আছে এখানে, আমি এটাও নিচ্ছিলাম। আমি এটাও একটু টেস্ট করে দেখাতে চাচ্ছি। এখানে হুম, মাচ বেটার। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আর দেখাতে চাচ্ছি এখানে হচ্ছে যে মুরগির মাংসটা আছে, আমি মুরগির মাংস দেখাতে চাচ্ছিলাম এটার টেস্ট কেমন। আমি এটাও একটু নিচ্ছিলাম, অনেক সফট, অ্যামিউজিং। সত্যি একদম অনেস্টলি বলছি বন্ধুরা, এই যে কয়েকটা খাবার আমি টেস্ট করলাম, সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। একদম দামে গুণে মানে একদম সব কিছুতে পারফেক্ট। আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, দেখেন ওল্ড ভাইবস কত সুন্দর, একদম স্টেনলেস স্টিলের মধ্যে কিন্তু সব খাবার কিন্তু তারা পরিবেশন করছে কিন্তু। আর এখানে যেটা আছে এটা হচ্ছে গুঁড়া মাছ। আমি গুঁড়া মাছ কত করে ভাইয়া? 50 টাকা। 50 টাকাতে পাবেন আপনি গুঁড়া মাছ। আমি এটা একটু টেস্ট করে দেখাতে চাচ্ছিলাম। সত্যি অসাধারণ, সত্যি। বন্ধুরা অবশ্যই আপনারা আসবেন, অবশ্যই এখানে আসবেন, অবশ্যই এই খাবারগুলো কিন্তু অবভিয়াসলি কিন্তু আপনারা টেস্ট করবেন। সত্যিকারে বলতে গেলে আমার কাছে অনেক ভালো লেগেছে। অল্প টাকায় একদম সুন্দর, আর সুন্দর একটা ওয়ার্ল্ড ভাইবস এখানে পাবেন। আর ভাইয়া আছেন, আর ভাইয়া আপনার এই খাবারগুলো তো আমি টেস্ট করলাম, মোটামুটি সম্পূর্ণ খাবার কিন্তু আমি টেস্ট করলাম। তো আমার কাছে খাবার কিন্তু অনেক ভালো লেগেছে। আপনি শেফের কথা বলেছেন, উনি আগে সৌদি আরবে ছিল না, উনি এখানে এসে এখন উনি রান্না করছে আপনার এখানে। আপনার সকালে কি কি ব্রেকফাস্টের জন্য কি কি রাখেন? ব্রেকফাস্টের ভিতরে আমার নান রুটি আছে, পরোটা আছে, ডিম ভাজি আছে, তারপর 3টা আইটেম দিয়ে প্যাকেজ দেই, জি। পরোটা, হালুয়া, ডাল আর সবজি। আর বিকেলের আইটেম কি রাখেন? বিকেলে নান রুটি আছে, গ্রিল আছে, শিক কাবাব আছে। বুঝতে পারছি। আর বন্ধুরা এই যে রেস্টুরেন্টটা আছে এটা কিন্তু সকাল 6টা 30 মিনিট থেকে কিন্তু স্টার্ট হয়, এবং রাত্রিকালীন সময় কিন্তু 9টা 9:30টায় কিন্তু ক্লোজ হয়ে যায়। তো বন্ধুরা অবশ্যই আসবেন। আর সর্বোপরি কথা হচ্ছে অনেক দর্শক আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি লাস্ট অফ অল কি বলতে চান আপনার রেস্টুরেন্টে খাবার নিয়ে? আমি শুধু এটুকুই বলবো, আমার এখানে আমাদের নতুন পরিচয় করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি এখানে 48 বছর ধরে আমি এখানে আছি। এখানে এক নামে আমাকে সবাই চিনে, মামা। আর আমার মধুমিতা হোটেল বলে না, মামা হোটেল বলে। জি। নাম আছে মধুমিতা সরকারি ভাবে, জি। কিন্তু আমাকে মামা বলেই থাকে, মামা হোটেল। এই মামা হোটেল বললেই সবাই মানে চিনতে পারে আর জানতেও পারে, আমাকে মামা বলে চিনে সবাই। এই ব্রাদার্স ক্লাবের নিয়ে টিটি পল্লী যা আছে এই সাইডে পুরোটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা যদি কেউ আসতে চান, এটা হচ্ছে মধুমিতা রেস্টুরেন্ট, এটা মধুমিতা হলের পিছনের সাইডটা বলতে পারেন, পিছনের সাইডটা নিয়ে কিন্তু এটা এই রেস্টুরেন্টটা। তো অবশ্যই আসবেন, এখানকার খাবারগুলো একবারের জন্য হলো একটু টেস্ট করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।